স্ত্রী। পুরুষরা যাদের নাম দিয়েছে নারী, কেন দিল, কে দিল, কেউ জানে না। পুরুষরা ভাবে, নারীরা ভাবে কিছু, বলে অন্য কিছু, আর করে অন্য কিছু। কিন্তু এটাই কি সত্য? বাস্তব এটাই, কল্পিত নারীরা সেই চরিত্রহীন পুরুষ, আর অন্য কেউ নয়। যে পুরুষরা নারীকে বলে আপনি মাতা, আপনি দেবী, আপনি বোন, কিন্তু ভাবে কি? তারা ভাবে নারীরা তাদের পায়ের ধুলো, আর কিছু নয়। আর করে কি? তাদের মাথায়, তাদের চুলে চূড়ামণি লাগিয়ে ভাবে যে তারা তাদের চরণের ধুলো। স্ত্রীদের মান ভঙ্গ করে, তাদের দাসী মনে করে। কখনো ভুলবেন না, যত্র নারীয়স্ত পূজ্যতে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীর পুজো করা হয়, সেই স্থানেই স্বয়ং দেবতা বসবাস করেন। নারী মা, বোন, পত্নী, প্রেমিকা হতে পারে, কিন্তু যদি অন্যভাবে দেখা হয়, সৃষ্টির সমস্ত কিছুই নারীর থেকে শুরু হয় আর নারীর থেকেই শেষ হয়। নারীর অস্তিত্ব সকল সম্পর্ক বা বাঁধন থেকে অনেক ওপরে। তাই যেখানে নারীর অপমান হয়, সেখানে ঈশ্বর এবং ভাগ্য দুজনেই রুষ্ট হয়। স্মরণে রাখুন, যদি নারী কল্যাণকারী হয়, তাহলে নারী মহাচণ্ডীও হতে পারে। যদি নারী মাতা হয়ে জন্ম দিতে পারে, তাহলে নারী মৃত্যু হয়েও বিনাশ করতে পারে। যেখানে নারীর অপমান হবে, সেখানে মহান ভারতও মহাভারতের মতো হবে। স্মরণে রাখুন, নারীর অপমান কখনো করা উচিত নয়। আর যদি নারীর অপমান হয়, অর্থাৎ আপনার বিনাশ আপনার নিকটে আসছে, সেটাই আপনার মৃত্যু আসার চিহ্ন। এই সংসারে সব থেকে বড় পাপ কি? কেউ বলবে অসত্য, কেউ বলবে প্রতারণা, কেউ বলবে লোভ। না, সংসারে সব থেকে বড় পাপ হলো নারীর অসম্মান, নারীর মান ভঙ্গ করা। কারণ এই অপরাধ শুধু নারীর শরীরকে নয়, তার মন এবং তার আত্মাকেও প্রহার করে। রাবণ সীতার হরণ এই জন্য করতে পেরেছিল, সীতার সরলতার কারণে। রাবণ এই দুঃসাহস দেখাতে পেরেছিল, কিন্তু অশোক বটিকায় সীতাকে রাবণ স্পর্শও করতে পারেনি, কারণ তিনি রাবণ এবং তার মধ্যে একটি সূক্ষ্ম দেওয়াল তুলেছিলেন। যদি কেউ আপনার সম্মানের সীমা পার করার চেষ্টা করে, তাকে সেখানেই আটকাতে শিখুন। আপনার ওপরে ওঠা প্রথম আঘাতকে, প্রথম অপমানকে প্রথমেই আটকাতে শিখুন। তখন কোনো পুরুষের সাহস থাকবে না যে আপনাকে আবার অপমান করার চেষ্টা করবে। তাই নিজেকে সাদাসিধে না রেখে লড়াই করতে শিখুন, কারণ নারী জননী আরাধ্য।